মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমার সকাল সকাল স্নান পুজো কমপ্লিট, তো সব সারা হয়ে গেছে সকাল সকাল। আজকেও এক জায়গায় যাওয়ার আছে বন্ধুরা, সে যাবো একটু পৌরসভায় গোষ্ঠীর কাজে। তো তার জন্য আমি সকাল সকাল সব কাজ সেরে নিয়েছি। তো তোমরা তাহলে দেখতে থাকো, আমার সাথে থাকো। তো তারপর আমি কাঁচা ধোয়া করেছিলাম, সেগুলো মেলা হয়নি, আগে ঠাকুরটা দিয়ে নিলাম। তো আমি এসে গেছি ছাদে জামা কাপড় মেলবো। এটা আমার ছোট জায়ের উপরের ছোট্ট একটা রুম। এই যে আমার ছোট যা ছাদে দাঁড়িয়ে আছে, আর আমি জামা কাপড় মেলবো বলে উপরে আসছি। আর আমার বড় জায় যে লাইন দিয়ে মেলে রেখেছে সব। এই যে আমি এসে গেছি মেলবো বলে। তো অনেক অনেক কাঁচা ধোয়া করেছি আজকে বন্ধুরা, জানো তো, কারণ কদিন ধরে কাছাকাছি করছি না, এদিক ওদিক যাওয়া হয়েছে, জামা কাপড়গুলো জমে রয়েছে। তো একবারে আজকে সব কেচে দিয়েছি। বিছনার চাদর, আমার জামা ছেলের, আমার জামা কাপড় ছেলের, তারপর ওর বাবার, সব মিলেমিশে অনেক জামা কাপড় হয়েছিল। তো তোমরা দেখো আমি আজকে কি কি করব সারাদিন। তো অনেক বাড়িটা এই যে সব মেলা হয়ে গেছে, পুরো ছাদ ভরে গেছে আজকে জামা কাপড়ে। কারণ আমরা 3 জায়েরই জামা কাপড় আজকে ছাদে সব মেলা। এই যে আমার ফুল গাছগুলো, এই যে আমার পেঁপে গাছটা। আর তারপর দেখছি প্রিয়া নিচে দাঁড়িয়ে আছে কলপারে। যখনই ছাদে যাব প্রিয়ার সঙ্গে দেখা হবেই। তোমরা হয়তো, তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, প্রিয়া কে? প্রিয়া আমাদের পাশের মতো। ও আমার সঙ্গে ওই একটু গল্প করে সবসময়, যখনই ছাদে যাব ওর সঙ্গেই দেখা হবে। তো আমরা একটু গল্প করি, গল্প করলে মন ভালো থাকে। তো প্রিয়া বলছিল দিদি আজকে মিছিলে যাবে, জিজ্ঞাসা করছিল। তো আমি বললাম হ্যাঁ যাবো, তুই যাবি? বললো হ্যাঁ। বললাম মিছিলে তো যেতেই হবে, কারণ মেয়েটার বিচার আমরা চাই, মেয়েটার দোষীদের শাস্তি চাই। এত বড় একটা অন্যায়। হ্যাঁ মিছিলে যাব না, মিছিলে তো যাবই। তো আজকে আমাদের একটা মিছিল আছে, তো যদি পারি তো যাব। তো বিকালবেলা হঠাৎ করে আমরা যাচ্ছি একটু ঘুরু করতে। এই যে মা আছে, সবাই টোটো করে আমরা চলে যাচ্ছি ঘুরতে। এই যে শম্পা, আমি, সবার দাঁত বেরিয়ে গেছে দেখো কি বলছে পাশ থেকে, আর আমি হেসে একেবারে মরছি। অন্ধকার, দেখা যাচ্ছে না, রাস্তায় আলো নেই। তো এই যে আমি, শম্পা, মা, মেয়ে মিলে আমরা যাচ্ছি একটু ঘুরতে। ও ফাইনালি আমরা এসে গেছি। আসলে আমরা এসেছি দিদির বাড়িতে বন্ধুরা। তো এই যে আমার দিদির বাড়ি এটা। এসে আমরা সবাই মিলে গল্প করছি এক জায়গায় বসে। আর এই যে হাসাহাসি হচ্ছে, গল্প হচ্ছে। অনেক দিন পরে আসলাম জানো তো বন্ধুরা। তো এই যে দিদির ঘর, সবাই বসে আছে, বসে গল্প করছে, আবার কাজও করছি। তো রাত্রে কি হবে সেটা সবাই মিলে একটা আলোচনা হচ্ছে, কি খাওয়া হবে। তো আর পাশের বাড়ির এক দিদিও এসছে, ওই দিদিও খুব ভালো গল্প করে। তো
তো সবাই আমরা বসে গল্প করছি। আর এই যে রাত্রে কি হবে তার জন্য আমরা বসে গেছি কাটাকুটি করতে। শম্পা আটা মাখছে আর আমি সবজি কাটছি। রাত্রে হবে ডিম, সবজি আর রুটি। তার জন্য আমরা সবাই বসে গেছি কাজ করতে, কারণ দিদি একা করবে, ওর কষ্ট হবে, তার জন্য সবাই মিলে আমরা করছি। এই যে সবজি কেটে দিচ্ছি, আটা মেখে দিচ্ছে। তো মাও বসে আছে, রাত্রে খাবার দাবার হবে, বানানো হবে। তো তোমরা দেখো আর সাথে থাকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করো, তাহলে আমার একটু ভিডিও দিতে ভালো লাগবে ডেলি। তাহলে বন্ধুরা, গুড নাইট।